আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার চিকেন ক্রিমি ললিপপ। এই ললিপপগুলো বানানো খুবই সহজ, তবে খেতে বেশ টেস্টি। এই চিকেন ক্রিমি ললিপপগুলো সহজ রেসিপিতে বানানোর চেষ্টা করেছি। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, সাথে বড়দেরও। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ললিপপগুলো বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেই। প্রথমে চিকেনটাকে রান্না করব। এই জন্য এখানে আমি 2 চামচ তেল নিয়েছি আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 2টো কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ ময়দা। পেঁয়াজের সাথে ময়দাটাকে একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিব চিকেন। আমি চিকেনটাকে আগেই সিদ্ধ করে রেডি করে রেখেছি। এখন চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই চিকেনটা রান্না করার জন্য আমি আর কোনো মশলা দিব না। এই চিকেনটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু চিকেনটা অলরেডি কুক করা আছে। চিকেনের সাথে আমি কিছুটা ভেজিটেবল দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব পাতাকপি, গাজর আর ক্যাপসিকাম। সবগুলোই আমি অল্প অল্প করে দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলই দিতে পারবেন, না হয়তো শুধু চিকেন দিয়েও বানাতে পারবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। এভাবে চিকেনটা রান্না করলে চিকেনটা খেতে বেশ ভালো লাগে, যেহেতু এই চিকেনটা আমি একটু ক্রিমি বানাবো। এখন দিয়ে দিব 1/2 কাপ দুধ। এবার এটাকে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। দুধ দেওয়ার সাথে সাথে এটা ঘন হতে শুরু করবে। যেহেতু এখানে আগেই আমি 1 চামচ ময়দা দিয়েছি, তাই দুধ দেওয়ার সাথে সাথে এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। সবশেষে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দেওয়ার পরে খুব বেশি একটা সময় রান্না করব না। চিকেনটা এরকম ক্রিমি বানালে ললিপপগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। সবশেষে আমি দিয়ে দিব 1 চামচের মতো বাটার। শেষে বাটারটা দিলে চিকেনটা খেতে আরও বেশি টেস্টি হয়। এখন আমার চিকেনটা একদম রেডি। এখন চুলার জালটা অফ করে চিকেনটাকে নামিয়ে নেব। এখন আমার লাগবে একটা ডিম। ডিমের সাথে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। ললিপপগুলো বানানোর জন্য আমার লাগবে ব্রেড ক্রাম্ব। এখন ললিপপগুলো বানিয়ে দেখাবো। হাতে একটু তেল লাগিয়ে নিব, তাহলে ললিপপগুলো বানাতে বেশ সুবিধা হবে। প্রথমে চিকেন নিয়ে চিকেনের উপরে স্টিকটা দিয়ে দিব। স্টিকটাকে এমনভাবে বসাতে হবে এটা যেন খুলে না যায়। চিকেনটাকে এভাবে চেপে চেপে একটা ললিপপের শেপ করে নেব। এই কাজটা খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। একই পদ্ধতিতে আমি সব ললিপপগুলো বানিয়ে নিব। আমি আমার পছন্দ মতো ললিপপের শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানাতে পারবেন। আমি একটু রাউন্ড শেপের ললিপপগুলো বানিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সব ললিপপগুলো বানিয়ে নিয়েছি। আমি যেই চিকেনটাকে রেডি করে নিয়েছি অর্ধেকটা দিয়ে ললিপপ বানিয়েছি। এখন ললিপপটাকে আমি ডিমের ভিতরে ডিপ করে নেব। এভাবে ভালো করে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব।
এই কাজটা শুকনো হাতে করতে হবে, না হয়তো ব্রেড ক্রাম্বগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ললিপপের শেপটা করে নিব। চিকেনটাকে ভালো করে ডিমের ভিতরে ডিপ করে নিতে হবে, তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। যখন ব্রেড ক্রাম্বে কোট করবেন তখন সুন্দর করে শেপটা করে নেবেন। এখন আমি ললিপপগুলোকে ভেজে দেখাবো। প্রথমে একটা ফ্রাই প্যানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথম অবস্থায় এটাকে খুব নাড়াচাড়া করা যাবে না, এক সাইড হয়ে আসলে এটাকে উল্টিয়ে দিব। এগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না। উপরে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এর থেকে বেশি কালার করব না। এখন ললিপপগুলোকে তুলে নিব। দেখুন ললিপপগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই ললিপপের উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট। উপরে একটু মেয়োনেজ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো কেচাপ দিয়ে এটা খেতে পারবেন। এভাবে বানিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ললিপপের উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট। আমি আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে আর সহজ লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।